আসসালামু আলাইকুম। এইচএসসিতে আসা আমরা একটা বৈদ্যুতিন চিঠি দেখব, যেটা রাজশাহী বোর্ড 2019-এ আসছিল। তো আমরা এটার নিয়মটা আগে জানবো। দেখো, আমরা যখন একটা বৈদ্যুতিন চিঠি লিখবো, একটা স্ট্রাকচার ফলো করব। কে কি বললো, এক এক ইউটিউব চ্যানেলে এক এক কথা বলে, এক এক টিচার এক এক কথা বলে, এত কিছু মাথায় নিলে শুধুমাত্র এইটার পিছনে এত সময় নষ্ট, এত চিন্তা করার কোনো আমি লজিক দেখি না। টিচার তোমাকে নাম্বার দেওয়ার জন্য বসে আছে, লিটারালি এইচএসসিতে টিচার তোমাকে নাম্বার দেওয়ার জন্যই বসে আছে, তোমার নাম্বার কোনোভাবে কাটার জন্য বসে নাই সে। তো ফ্রম, আমাদেরকে ফ্রম দিতে হবে, এটা আমরা সবাই জানি। আমাদেরকে টু দিতে হবে, আমরা সবাই জানি। সিসি নিয়ে কোনো প্যারা খাওয়ারই দরকার নাই, সিসি একবারে বাদ দিয়ে দাও, সিসি দিতেই হবে না। দিলেও চলবে, না দিলেও চলবে, এই কথা আমি বলি না, দিওই না, দরকারটা কি? ফ্রম টু সাবজেক্ট, এই তিনটা মূল টপিক, মানে এই তিনটা আমাদেরকে রাখতেই হবে। কি কি? ফ্রম টু সাবজেক্ট, দেন টেক্সট। ফ্রম টু সাবজেক্ট, দেন আমরা টেক্সট লিখব। টেক্সট লিখে আমরা শুরু করব। মূলত বৈদ্যুতিন চিঠি ব্যাপারটা হচ্ছে ইমেইল। ইমেল ইংলিশে আমরা যেভাবে লিখতাম ওইটাই, বাট বাংলার ক্ষেত্রে কিছুটা চেঞ্জেস আছে, ইংলিশ আর বাংলার ক্ষেত্রে। আর আমরা বৈদ্যুতিন চিঠিটা এক পৃষ্ঠার মধ্যে লেখারই চেষ্টা করব। এখানে 2 পৃষ্ঠা যাওয়ার কোনো আমি লেখা এখানে দেখি না। এক পৃষ্ঠাতে আমরা সীমাবদ্ধ থাকবো, তাহলে সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পারবো। একদম বাম পাশে লাইন বাই একবারে লাইনটা সিরিয়াল মেনটেন করতে হবে, একটা লাইনে রাখতে হবে, এটা আমরা সবাই জানি। তো আমরা কী লিখবো? ফার্স্টে ফ্রম, একটা টু, একটা সাবজেক্ট, দেন আমরা টেক্সট লিখে তারপরে আমরা এখানে হয়তো প্রিয় দিতে পারি বা জনাব দিতে, এটা হচ্ছে ইয়া অনুসারে আর কি, আমার কোন ইমেলটা দিল বা কোন বৈদ্যুতিন চিঠি দিল সে টপিকটা অনুসারে। তো এখানে বলছে যে, মনে করো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও। উক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পর্কে জানতে চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর একটি ইমেল লেখো। তাইলে এখানে তো অবশ্যই জনাব দিতে হবে, যেহেতু আমরা একটা টিচার বা একটা রেজিস্ট্রারের বরাবর দিতেছি। তো এখানে টেক্সট লেখার পর জনাব, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক একজন শিক্ষার্থী। এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে আমার স্পষ্ট ধারণা না থাকায় নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে, তাই ভর্তির তথ্যসমূহ পেলে উপকৃত হব। অনুগ্রহপূর্বক আমাকে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানাবেন। তারপরে নিজের নামটা লেখা দিছে। খুবই আবারও আমি নিয়মটা বলতেছি, ফ্রম টু সাবজেক্ট, দেন টেক্সট, তারপর জনাব, দেন লাস্টে নিজের নামটা লেখা দিবা। এটা কিন্তু এক পৃষ্ঠার মধ্যে খুবই সুন্দরভাবে আইটা যাবে। এবং এই যে লেখাটা, এটা একটা প্যারাতে লিখবা, ডাবল প্যারা বা মাঝখানে আবার গ্যাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটা প্যারাতেই লিখতে হবে, তাহলেই লেখাটা সুন্দর হবে। আর কোনো এই যে এখানে যে দাগগুলো, এগুলো পরীক্ষার হলে দেওয়া কোনো যুক্তিযুক্ত না। আমরা সম্পূর্ণ দাগ ছাড়াই লিখবো, কোনো ধরনের বক্স টক্স করার কোনো দরকার নেই, জাস্ট লেখাটা লিখে দেবো। অর্থাৎ বক্সটা যদি মুইচা ফেলি আর সিসিটা যদি মুইচা ফেলি, ঠিক যেরকম লেখাটা হইতো ঠিক পরীক্ষার খাতার মধ্যে এভাবে হুবহু তুলতে হবে। ধন্যবাদ সবাইকে।